আমাদের মধ্যে অনেকেই আছে যারা শিলং বেড়াতে আসতে চাও। কেউ হয়তো ফ্লাইট থেকে নেবে সোজা আসছো, কেউ হয়তো কামাখ্যা বা গুয়াহাটি স্টেশনে নেবে আসছো। অনেকেরই মনে প্রশ্ন জাগে, মাঝ রাস্তায় বাচ্চা নিয়ে আসছি, বয়স্ক মানুষ নিয়ে আসছি, কোথায় খাওয়া যায় বা খাওয়ার কোনো অপশান আছে কি না। আজকে তারই একটা ছোট্ট ব্লগ তোমরা দেখে নাও। শিলং থেকে ঠিক শিলংয়ে আসার জন্যে এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন থেকে ঘন্টার দেড়েক কি দুয়েক জার্নি করলেই আমরা পৌঁছে যাব নংপো বলে একটা জায়গায়, যেখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে যেটার নাম জিভা। এই ভেজ রেস্টুরেন্টের কথা কেন বললাম, এখানে পার্কিংয়ের যেমন সুবন্দোবস্তও আছে, তেমন খাওয়া দাওয়া এবং অতি পরিষ্কার সব কিছু ব্যবস্থা। আর এই যে চেয়ারগুলো দেখছো, যখন সিজন হয়, যখন সানডে স্যাটারডে এগুলো হয়, ভেতরে লোক বসে থাকলেও একটু ওয়েটিং থাকে, কিন্তু খুব সুস্থভাবে তোমরা পরপর ঢুকে যেতে পারো। এমনকি পুজোর সময় এসেও আমি দেখেছি বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না, শুধু একটু ওয়েটিংয়ে থাকতে হয়। আর একটা যেটা ব্যাপার, সেখানে হচ্ছে ড্রাইভারদের জন্য এখানে স্পেশাল খাবার ওরা দিয়ে থাকে। আর খাবার কি কি দেখো, পেট ভরা এইরকম থাকে ধোসা, যেটা প্রায় 180 টাকার মতো দাম, কোল্ড কফি, তাছাড়া যদি পুরি খেতে চাও পুরি, সমস্তটাই ভেজ, এবং এর সাথে থাকে তরকারি আর একটু আচার আর একটা পেঁয়াজ। আর এছাড়াও থাকে আলুর পরোটা, এরকম পুর ভর্তি আলুর পরোটা, চা ইত্যাদি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ওয়াশরুমটা খুব একদম নিট অ্যান্ড ক্লিন, যেটা আমাদের দরকার হয়। আর এটা ভেজ, তো ভেজ রেস্টুরেন্ট, সকালবেলার দিক করে ভেজ আমি খাই বলে এখানেই আসি। এছাড়া সর্দারজির যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে ননভেজ পাওয়া যায়, যেটা যাওয়ার সময় আসার সময় দুই দিকেই পড়ে। ওকে।